5 বছর আগে মৃত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করে নজির স্থাপন দুর্গাপুরের মোটর ভেহিক্যালস বিভাগ। মহুয়া ঘোষাল, দুর্গাপুর। 2রা ডিসেম্বর 2021। ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করতে হলে সশরীরে যেতে হয় আবেদনকারীকে এবং চোখের স্ক্যানিং করা হয় সেখানে। 5 বছর আগে এক মৃত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করে চরম নজির স্থাপন করল দুর্গাপুর মোটর ভেহিক্যালস বিভাগ। আর এই ঘটনার পরে প্রশ্ন উঠছে, তবে কি দুর্গাপুর মোটর ভেহিক্যালস বিভাগ এখন ঘুঘুর বাসায় পরিণত? ইচ্ছা করলেই নগদ নারায়ণ দিলেই মৃত ব্যক্তির নামেও ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করা যায়। শুধু তাই নয়, মৃত ব্যক্তির নামে জীবিত থাকার ফিট সার্টিফিকেট দিয়েছেন যে চিকিৎসক, তিনিও মৃত। এই চিকিৎসক গত বছর করোনা আক্রান্ত হয়ে মে মাসেই প্রয়াত হয়েছেন এবং তিনি ছিলেন দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী চিকিৎসক। অন্ডালের ধূপচুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন মহেন্দ্র তেওয়ারি। তার একটি ড্রাইভিং লাইসেন্স ছিল। এদিকে 5 বছর আগেই এই মহেন্দ্র তেওয়ারি মারা গিয়েছেন, কিন্তু সবাইকে অবাক করেই এই মৃত মহেন্দ্র তেওয়ারির নামে ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করা হয়েছে। আর সেই ড্রাইভিং লাইসেন্স দিয়েই মৃত মহেন্দ্রর দাদা মদন তেওয়ারি খোশমেজাজে গাড়ি চালাচ্ছেন, তাও আবার ভাড়া খাটছেন তিনি। একথা স্বীকার করেছেন স্বয়ং মদন তেওয়ারি। মদন তেওয়ারি জানাচ্ছেন, মহেন্দ্র তেওয়ারির একটি বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল এবং মহেন্দ্র তেওয়ারি 5-6 বছর পূর্বেই মারা গিয়েছেন। মদন তেওয়ারি জানান, তিনি 4,000 টাকা দিয়ে মহেন্দ্র ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করার জন্য। টাকা দেওয়া হয়েছিল অন্ডাল মোড়ের কাছে এক গাড়ি প্রশিক্ষণ স্কুলের মালিক উজ্জ্বল নন্দীকে। উজ্জ্বল নন্দী অবশ্য বলেছেন ড্রাইভিং লাইসেন্স যার, তিনি সশরীরে এসে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গিয়েছেন। এরপরেই উজ্জ্বল বাবু আর কোন কথা বলেননি। মৃত মহেন্দ্র তেওয়ারি অবশ্য বলছেন তিনি তার ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স দিয়েই গাড়ি চালাচ্ছেন। আবেদনের সাথে একজন চিকিৎসকের শংসাপত্র দেওয়া হয়েছিল। ডক্টর JN ভট্টাচার্য শংসাপত্র দেন বলেই জানা গিয়েছে। যদিও এই চিকিৎসক গত বছর মে মাসেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। প্রশ্ন উঠছে, এই চিকিৎসক মারা যাওয়ার পরেও শংসাপত্র দিয়েছেন কিভাবে? ডক্টর JN ভট্টাচার্য দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী চিকিৎসক ছিলেন। দুর্গাপুর পুর নিগমের মেয়র পরিষদ স্বাস্থ্য রাখি তেওয়ারি বলেন, মে মাসে যিনি প্রয়াত হয়েছেন তিনি আগস্ট মাসে কিভাবে শংসাপত্র দেবেন? নিশ্চয় কিছু গরমিল আছে। আর এই চিকিৎসক নগর নিগমের স্থায়ী চিকিৎসক ছিলেন না, অস্থায়ী চিকিৎসক ছিলেন। দুর্গাপুরের AITO মৃণাল দত্ত বলেন, তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষী প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।